সবাই মিলে তো সে আনতে পারলেন না। জোরে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, জোরে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ। এখন মারাত্মক কথা আসবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াত দিয়ে বিভিন্ন দরবারে বয়ান করা হয়, কিন্তু এর গুরুত্ব, তথ্য মাহাত্ম্য কত যে তাৎপর্যপূর্ণ এটা অনেকেই জানেন না। সেই লাইনে আমি আছি। প্রথম বুঝতে হবে যে পীর সাহেব কেবলা জিনিসটা কি। অনেক বড় আল্লাহর এক ওলি ছিলেন হযরত দাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? হযরত দাল্লাহ। মনে রাখবেন, তাহলে আপনার মাহফিলে আসা, বসা, বলা, শোনা সার্থক হবে। হযরত দাল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? দাল্লাহ। ওনার এক মুরিদ ওনাকে সালাম করে দোয়া দিয়ে বলছে, হুজুর আপনার কাছে আসার, আরো নিকটে আসার লাইন কি? লাইন হলো প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজের সময় আমাকে তুমি বাড়ির থেকে গরম পানি এনে ওযু করাইবা 40 দিন। তারপরে তুমি আমার কাছে খুব কাছাকাছি আসার লাইন তুমি পাইয়া যাইবা। বলে হুজুর এত গভীর রাত, ভোর রাত, একটা নদী পার হয়ে আসতে হবে, নৌকা তো পাবো না। না আমার দরবারে আসবি, নৌকার দরকার কি? দাল্লা দাল্লা বলতে বলতে নদী পার হয়ে যাবি না। সুবহানাল্লাহ। খেয়াল করে কথা শুনবে। এবার সেই লোক গরিব পানি গরম করে বদনা নিয়ে নদীর কাছে এসে পাও দেয় তো দেয় না। আল্লাহ রে কি জানি হয়, দিমু কি দিমু না। ফট করে দাল্লা 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 করে পা দিছে থেকে পানিতে পা ডুবে না। এবার দাল্লা 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 করতে করতে নদী পার হয়ে গেল। সুবহানাল্লাহ। হুজুরের দরবারে যাইয়া পানি দিছে, হুজুর ওযু করতেন, তাহাজ্জুদ করতেন, তার জন্য দোয়াও করতেন। ডেইলি কয়দিন দিতে হবে? 40 দিন। 40 দিন। 39 দিনের দিন সাগরের মাঝখানে দেখা গেল বিরাট বড় এক দেহের অধিকারী, বিরাট বড় পাগড়ি, হাতে লাঠি, তসবিহ, ডাক দিয়ে বলছে, এই নাদানে দিয়া তোরে পার করে আল্লাহ, তুই দাল্লা জানলি করতে। এটা তো সত্য কথা। আর তোমারে আল্লাহ করে আমি দাল্লা কেন কই? আমার এই আল্লাহ, যে আল্লাহ বলছে একেবারে 70 হাত পানির নিচে চলে গেছে, পানি পুনি খায়া কথা আল্লাহ আবার ভাইসে গেছে। পানি ভিজা শরীর নিয়ে গেছে দরবারে, পীরের দরবারে। পানিতে সব শরীর ভিজা দিয়ে হুজুর ডাক দিয়ে ঘিরে না না, এই না না শরীর ভিজা কেন? হুজুর প্রত্যেকদিন তো দাল্লা দাল্লা করতে করতে এসে পড়ি। আজকে বলছিলাম একজনের বুজুর্গের দেখা, পার করে ধরে আল্লাহ, তুই দাল্লা নেই করতে গিয়ে যেই খুশি আল্লাহ গেছি না পানি দিয়েছি, আবার তখন আপনার নাম খুশি দাল্লা আবার ভেসে গেছি। এবার বিশ্বাস হুজুর কানে ধরে গয় না না, তুই দাল্লা পর্যন্ত পৌঁছতে পারলি না, এখন পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছতে সাহস করলি কেন? যাবাতে দাল্লা পর্যন্ত তুই আগে আয়, দাল্লা তোকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবি। সুবহানাল্লাহ। দরবার হলো এটা, অনেক গরম দরবার, আপনারা জানেন না। মরহুম পীর সাহেব কেবলা সম্পর্কে আমার বাস্তব জীবনের কিছু ঘটনা আজকে বলে যায়। যাওয়ার আগে দোয়া নিলাম, হুজুর দোয়া করবেন মদিনা শরীফ, মক্কা শরীফ, কোনো জায়গার যে কোনো এক জায়গায় আপনার সাথে মোলাকাত আশা করি, প্রধান মদিনায় দেখা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি ভাবলাম এটা কি সম্ভব? রমজানের মধ্যে একেবারে হজের মতো ভিড় হয়ে যায়। ভাই গো কি বলবো, রমজান মাস লোকে তো করেন না মক্কা মদিনা হারামাইনে, মদিনা শরীফ এক জায়গা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আওয়াজ, বেলালি সাহেব কি ডাকে রে?
ডাকের ভঙ্গিটা তো বাংলা। কে ডাক দিল দেখি না। তখন হযরত দাঁড়ায় গেছেন, দাঁড়ায়া দুই হাত দিয়ে বলছে আসেন। গেলাম, জড়ায় ধরলাম। হুজুর আপনি আমাকে দেখলেন কি করে বীরের মধ্যে? বলে আমি দেখি নাই, আল্লাহ দেখেন। কথা বলতেন, ছোট ছোট কথা বলতেন, কিন্তু খুব কার্যকরী কথা বলতেন, ঠিক কিনা? ঠিক। বসে গেলাম, দোয়া করাইলাম, বিদায় নিয়ে চলে গেলাম। তো এটা বলার কারণ হলো যে আল্লাহর ওলি যারা খাঁটি ওলি হইতে হবে। আমাদের দেশের যে আশেপাশে ওলি আল্লাহ না। খালি পত্রিকা খুললে দেখা যায় পিরানে পেট, দস্তগীর, সাইন সাই আলা, খাজা বাবা, অমুক সাহ। ঠিক কিনা? ঠিক। পত্রিকার বিষয় না, বাস্তবে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার পথে সাধনা করবে, আল্লাহ বলেন কোরআনে, আমি অবশ্যই তাদেরকে আমার পথ প্রদর্শন করাবো। কেন? যারা সাধনা করে। সাধনা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। সেই সাধনাটা যেটা পেট দস্তগীর হযরত মাওলানা শামসুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনে আমরা দেখেছি। জবরদস্ত আলেম ছিলেন এবং সাধনা করেছেন, এলেমের বাহার ছিলেন, যার ফলস্বরূপ দেখা গেল শামসুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির পরিবারের দিকে লক্ষ্য করেন, তার ছেলে নাতি নাতর সবাই বড় বড় আলেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা অনেক দিনের দরবারে গেলে দেখা যায় না। হয়তো একটা ছেলের মধ্যে এক ছেলে নষ্ট, না ছেলেরা ঠিক আছে, মেয়ে কোনটা নষ্ট, না মেয়ে ছেলে সব ঠিক আছে, নাতিরা নষ্ট। আসে না নাই? জোরে বলেন আসে না নাই? কিন্তু এই পরিবারের দিকে লক্ষ্য করলে দেখা যায় সবাই যেন আল্লাহ খাস মেহমান। আল্লাহ যেন এই পরিবারকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। জোরে জোরে বলেন আমিন। খুব মহব্বত করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের মাঝে গন্ধকিনী ঝর্ণাধারায় ছন্দ তিনি, শিশু মুখে হাসি হয়ে মিশে আছেন যে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা